ছিল সেইগুলো কিন্তু পুলিশ পুলিশের পাশাপাশি র্যাব সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এখানে কাজ করে যাচ্ছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ব্যবসায়ীদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য উদ্দেশ্য করেই ইটপাটকেল নিক্ষেপ করেছেন ব্যবসায়ীরা, এবং তারপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাউন গ্রেনেড নিক্ষেপ করেছেন, তার জলকামান নিক্ষেপ লাঠিচার্জ করেই তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন, এমনটি আমরা দেখেছি। বর্তমানে এক কথা বলা যায় যে এখনও পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করছে কারওয়ান বাজার এলাকায়। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে ব্যবসায়ীরা তাদের দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কারওয়ান বাজার এলাকা, অর্থাৎ বসুন্ধরা সিটি মার্কেটের সামনের থেকে এখন সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে ব্যবসায়ীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন, তাদেরকে সরে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবার আহ্বান করার পরও তারা সরেননি। এরপরেই লাঠিচার্জ, চাউন গ্রেনেড নিক্ষেপ, জলকামান নিক্ষেপ করে তাদেরকেই সড়ক থেকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। এরপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছেন, এমনটি আমরা দেখেছি। এখনও টান টান উত্তেজনা বিরাজ করছে, পাল্টা ধাওয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কঠোর অবস্থানে রয়েছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘদিন পর্যন্ত মোবাইল ব্যবসায়ীরা রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা বেশ সময় পর্যন্ত কারওয়ান বাজার এলাকায় অবস্থান করে বিক্ষোভ বেশ কয়েকজন ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব সদস্যদেরকেও আমরা এখানে দেখিয়েছি। এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কঠোর অবস্থানে রয়েছেন। একদিকে ব্যবসায়ীরা অবস্থান করে রয়েছেন, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করে রয়েছেন।
ভাই? আন্দোলন আন্দোলন জন্য কঠোর অবস্থানে রয়েছেন। সড়ক অবরোধ করে দীর্ঘ সময় পর্যন্ত কারওয়ান বাজার এলাকাতেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদেরকেই সড়ক ছেড়ে দেওয়ার জন্য বললে কোনোভাবে সড়ক তারা ছাড়েনি। এর পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসিফ ভাই লং শট নিন, লং শট, একটু লং টাইম নিন। এরাও তো আসতে হয়েছে আমাদের জায়গায়, তাহলে কি আমরাই আসলে আমাকে ভিডিও ফুটেজের দরকার নাই। এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মোবাইল ব্যবসায়ীদের আমারে দয়া করে এমনি আর কি পূজা সবাইকে উপস্থাপনা করেন, দয়া করে মাপ চাই আপনাদের কাছে। ভিডিও ফুটেজ আমার লাগছে না ভাই, দয়া করে এমনি একটা এবং ব্যবসায়িকদের বাঁচান, আপনাদের পায়ে ধরে কই এটা বুঝান সবাইকে। আমাকে ফুটেজ দেওয়ার দরকার নাই ভাই, এমনি একটা বুঝান এবং ব্যবসায়িক বাঁচান। নিরপরাধ অপরাধী যে 46 জনকে গ্রেফতার করা হয়েছে, এরা প্রকৃত অর্থে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন, তারা কোন সময় সহিংস না। আজকে এই সহিংসতার মূল হোতাকে তাদেরকে বের করে আইনের আওতায় আনেন।